Hello everyone, Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. প্রিয় বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে আমরা পুরো গুগল ডক্সটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো তার আগে যেটা বলতে চাই, আসলে গুগল ডক্সটা কি। এই ডিজিটাল যুগে গুগল ডক্স ছাড়া আপনি কোনোখানেই কাজ করতে পারবেন না, জব করতে পারবেন না। কজ হাতে কলমের দিন কিন্তু শেষ। এখন সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যান না কেন, অবশ্যই আপনাকে কম্পিউটার দিয়ে কাজ করতে হবে এবং গুগল ডক্স দ্বারা লিখতে হবে। তো আমি এখানে থিওরিক্যালি বকবক করলে হয়তো বা আপনারা কিছু বুঝতে পারবেন না, এর চেয়ে বেটার হয় চলেন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করতে করতে বলতে বলতে সব কিছু শিখে ফেলি। সো উইথাউট ফার্দার ইডো, লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো বেসিক্যালি আমি চলে আসলাম আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিনে। চাইলে আপনারাও আসতে পারেন ল্যাপটপ কম্পিউটার দিয়ে, অথবা হাতে থাকা স্মার্টফোন দিয়ে, অথবা ডেস্কটপ কম্পিউটার দিয়ে। তো এখান থেকে আমি নর্মালি যেটা করব, ফার্স্ট টাইম গুগল ক্রোমে চলে যাব। তো অ্যাজ ইউজুয়াল আপনারা গুগল ডক্সটা তিনভাবে ওপেন করতে পারবেন। তো আমি তিনটা প্রসেসিংয়ে দেখাই দেব। তো ফার্স্ট টাইম যেটা করবেন, এখানে গুগল ডক্স লিখে দিবেন। গুগল ডক্স লিখে দেওয়ার পর এখান থেকে সার্চ করে দিবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্টে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। এখানে নিচে এসে দেখবেন গো টু ডক্স, জাস্ট এই গো টু ডক্সে ক্লিক করে দিবেন। সাথে সাথেই দেখতে পারতেছেন আমার গুগল ডক্সটি এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, চাইলে রিজিউম নিতে পারি, লেটার পেজ নিতে পারি, প্রজেক্ট প্রপোজাল নিতে পারি। অনেকগুলো পেজ কিন্তু এখানে দেয়া আছে, আপনাদের যেটা মন চায় আপনারা সেটা নিতে পারবেন। এছাড়াও আমি বিগত দিনে যে কাজগুলো করেছি গুগল ডক্সে, সেগুলো কিন্তু নিচে শো করতেছে। তো স্বাভাবিকভাবে আমি যদি এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেই, সাথে সাথে একটা পেজ ওপেন হয়ে যাবে। এটাই কিন্তু গুগল ডক্সের ইন্টারফেস। তো এইটা গেল প্রথম পদ্ধতি। আমরা আরেকভাবে যেভাবে আসতে পারি, আবারও গুগল ক্রোমে চলে যাবেন। এখানে গিয়ে জাস্ট লিখে দিবেন জিমেল, জিমেল লিখে এন্টার করে দিবেন। এরপর নর্মালি আপনি আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে আসার পর রাইট সাইডে দেখতে পারতেছেন 9 ডট নামে একটা অপশন আছে। এই গুগলের 9 ডটে ক্লিক করে দিবেন। এখানে নিচে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পারবেন কিন্তু গুগল ডক্স লেখা আছে নিচে, এই যে গুগল ডক্স। জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু ওপেন হয়ে যাবে। এছাড়াও আরও একভাবে আসতে পারেন, আবারও 9 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এসে দেখবেন ড্রাইভ, ড্রাইভ নামে একটা অপশন আছে, এই ড্রাইভে ক্লিক করে দিবেন। তো ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর আমি বিগত দিনে যে কাজগুলো করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ফোল্ডারগুলো দেখাচ্ছে। আমার ড্রাইভে এগুলো কিন্তু নন স্টপ সেভ হয়ে গেছে। তো রাইট সাইডে এসে এখানে যে নিউ অপশনটা আছে, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ডক্স খুঁজে পাবেন। নিচে স্ক্রল করে এসে দেখবেন এই যে এখানে ডক্স, এখানে ক্লিক করে দিলে সাথে সাথেই কিন্তু আপনার গুগল ডক্সটা ওপেন হয়ে যাবে। তো গুগল ডক্স ওপেন করার জন্য আমরা তিনটা প্রসেসিংয়ে দেখে নিলাম। তো আমি এইখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে যেটা দেখব, আসলে গুগল ডক্সে কিভাবে ভয়েস টাইপিং করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সরাসরি কিবোর্ড থেকে টাইপ করতে হয়, আর গুগল ডক্সের মাধ্যমে খুব সহজেই কিন্তু যে কোনো ডকুমেন্টস আপনারা খুব দ্রুত লিখতে পারবেন, অর্থাৎ বলতে বলতেই কিন্তু লিখতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখাই দিব। তার আগে যেটা বলতে চাই, মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স সেম সিমিলার, সব কিছুই অপশন একই। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আপনারা বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, এখানেও কিন্তু সব কিছুই দেওয়া আছে। তো দেখতেই পারতেছেন এখানে ফন্ট গ্রুপ থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখাটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই সব কিছু অপশন কিন্তু এখানেও দেয়া আছে। যারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো দেখে আসছেন তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো গুগল ডক্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু মুখে যা বলবেন তাই এখানে উঠে যাবে। আমি যদি একটু দেখাই দেই, উপরেই দেখতে পারতেছেন টুলস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং নিচে স্ক্রল করে এসে দেখবেন এখানে ভয়েস টাইপিং, জাস্ট এই ভয়েস টাইপিংয়ে ক্লিক করে দিবেন। তো ভয়েস টাইপিংয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। এখানে আপনি যে কোনো ভাষায় কিন্তু কনভার্ট করতে পারবেন, যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় কিন্তু লেখাগুলো এখানে উঠে যাবে নন স্টপ। এখন ইংলিশ ইউএসএ দেয়া আছে। তো ফার্স্ট টাইম আমি ইংলিশে কিছু কথা বলি, দেন বাংলায় কিছু কথা বলবো, তাহলেই বুঝতে পারবেন। তো বলার আগে যেটা করতে হবে, এই যে মাইক্রোফোনের যে লোগোটা দেখতে পারতেছেন, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। হে হাই হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, আওয়ার হোলি ফিউচার ডিপেন্ডস অন ইট, স্টুডেন্ট লাইফ ইজ দ্য কল সিট টাইম অফ লাইফ,
মিস্টার বিজয় ইজ এ এক্সেলেন্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ইউটিউবার ইন বাংলাদেশ। তো এভাবে যদি ভাষাটাকে ইংলিশ করে দেওয়ার পর আপনারা ইংলিশে কথা বলতে থাকেন, সব কিছু কিন্তু উঠতে থাকবে, এখানে আর লিখতে হবে না। তো এটাতে গেলে আমরা ইংলিশে কিভাবে টাইপিং করব সেটা। আমরা যদি চাই খুব সহজে কিন্তু এখানে বাংলা টাইপিং করতে পারবো। তো সেটা করার জন্য আমি আবারও ভাষাটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে, যে ভাষায় কথা বলবেন নর্মালি সেই ভাষাটাই কিন্তু উঠে যাবে। তো আমি এখান থেকে বাংলা করে দেব, খুঁজে দেখি বাংলা কোথায় আছে। এই যে একদম নিচে এসে দেখবেন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত। তো আমি যদি বাংলাদেশ থেকে কথা বলতেছি এটা সিলেক্ট করে দিব। এখন যদি আমি বাংলায় কিছু বলি, সাথে সাথে বাংলা টাইপিং শুরু হয়ে যাবে। তো আমি এখানে নর্মালি কিছু বাংলা বলে নেই। আবারও মাইক্রোফোনের লোগোটাতে ক্লিক করে দেব। বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বিশাল শহর। এই শহরে আনুমানিক ৮০ লক্ষ লোক বসবাস করে। এর পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। অন্যান্য শহর, সারা দেশে ছোট বড় অনেক শহর রয়েছে। এসব শহরের মধ্যে প্রধান যেটা বলা হয়ে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা নামে পরিচিত। তো এইভাবে আপনি মুখে যাই বলতে থাকবেন, সবকিছু কিন্তু এখানে উঠে যাবে, অর্থাৎ টাইপিং হওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই সেক্ষেত্রে একটা আপনার মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোনে কথা না বললে কিন্তু এখানে উঠবে না। তো এই ছিল টাইপিং এর বিষয়টা। তো আমার এই লেখাটা বা কথাগুলো কিন্তু সবকিছু এখন সেভ হয়ে গেছে, আমাকে আর ধরে ধরে সেভ করতে হলো না। এখান থেকে যদি আমি সবকিছু কেটেও দিই তাহলে কিন্তু এগুলো থেকে যাবে। আমার গুগল ড্রাইভে যদি আমি যাই তাহলে এগুলো খুঁজে পাবো। তো চাইলে আমি এখান থেকে নামটা লিখে দিতে পারি, এটা কি নামে সেভ হবে। উপরে দেখতে পারতেছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন নিচে যা আমি লিখেছিলাম সেটাই কিন্তু এখন দেখাচ্ছে। তো আমি এখানে একটা স্পেসিফিক নাম দেই। এখানে কি নাম দেওয়া যায়, আমি যে কোনো একটা নাম দিয়ে দেই। আমি লিখে দিলাম এখানে সামির আহমেদ। তো সামির আহমেদ লিখে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করলে কিন্তু আমার এই সামির আহমেদ নামে কিন্তু এই ডক্সের ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি সরাসরি ড্রাইভে চলে যাই তাহলে এই লেখাটা কিন্তু আমি ওখানে খুঁজে পাবো। ফর এক্সাম্পল আমি ড্রাইভে যাচ্ছি, 9 ডটে ক্লিক করে দিলাম, এখান থেকে ড্রাইভে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে সামির আহমেদ লিখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে শো করতেছে। আমি যদি ক্লিক করি সেম লেখাটাই চলে আসবে। তো এখান থেকে খুব সহজে নিচে যে ফোল্ডারগুলো দেখতে পারতেছেন, যে কোনো একটা ফোল্ডারের মধ্যেই কিন্তু আমি লেখাটা রাখতে পারবো। সেটা করার জন্য যেটা করতে হবে, আবার ডক্সে যাচ্ছি। এখানে উপরে মুভ নামে একটা অপশন দেয়া আছে, এই মুভে যদি ক্লিক করে দেন তাহলে আমার গুগল ড্রাইভের যে ফোল্ডারগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আমি যে কোনো একটা ফোল্ডারে দিতে পারি। এখানে মাই এডিটিং ভিডিও, এই ফোল্ডারটাতে ক্লিক করলাম, নিচে এসে মুভে ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু আমার এটা চলে গেছে ওই ফোল্ডারে। এখন যদি ড্রাইভে চলে যাই, ড্রাইভে কিভাবে যেতে হয় সকলেই জানেন, 9 ডটে ক্লিক করে দিবেন, নিচে এসে ড্রাইভ। তো এইটাই আমার ড্রাইভের ইন্টারফেস। মাই এডিটিং এই ফোল্ডারটাতে দিয়েছি, এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া মাত্র এখানে শো করবে, দেখতেই পারতেছেন নিচে সামির আহমেদ। তো আমি সামির আহমেদ নামটি এখানে লিখে দিয়েছিলাম। তো এখানেই কিন্তু খুব সহজেই ডকুমেন্টসটা চলে আসছে আমি যা লিখেছিলাম। তো এইভাবে খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এখন আমরা উপরের অপশনগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট টাইম আমি এখানে কিছু লিখে দেই। তো লিখে দেওয়ার তো দিন শেষ, আমি কিছু এখানে বলেই দেই। টুলসে চলে যাবেন, নিচে এসে ভয়েস টাইপিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, মাইক্রোফোনের লোগোটাতে ক্লিক করে দিবেন। হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নাইস টু মিট ইউ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এতটুকু লেখা আমি লিখে নিলাম এখান থেকে ভয়েস টাইপিং এর মাধ্যমে। ফার্স্ট টাইম ইংলিশ লেখাটার যদি ফন্ট আপনারা বড় ছোট করতে চান সেটা কিভাবে করতে পারেন, উপরে দেখতে পারতেছেন ফন্টের একটা অপশন দেয়া আছে। এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করে দেই, নিচে অনেকগুলো ফন্ট আছে, আপনারা যেটা মন চায় সেটা দিতে পারবেন। আমি যদি ইম্প্যাক্ট করে দেই, দেখতে পারতেছেন লেখাটা এরকম হয়ে যাবে। এখানে যদি এরিয়াল করে দেই এরকম হবে। চাইলে লেখার ফন্টটাকে বড় করতে পারবেন। এখানে যদি প্লাস চিহ্নটাতে ক্লিক করেন তাহলে সাথে সাথে লেখাটা বড় হবে, এবং মাইনাস চিহ্নটাতে ক্লিক করলে লেখাটি ছোট হয়ে যাবে। এখান থেকে লেখাটাকে বোল্ড করতে পারবেন, বোল্ড করে দিলে লেখাটা স্পষ্ট হয়ে যাবে। চাইলে একটু বাঁকা করতে পারেন, লেখাটাকে ইটালিক করতে পারেন। এই আইটাতে ক্লিক করে দিবেন, সাথে সাথে লেখাটা দেখতে পারতেছেন একটু বাঁকা হয়ে গেল। আবার সিলেক্ট করে নেবেন, এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন, অর্থাৎ লেখার নিচে আন্ডারলাইন, এই ইউটাতে ক্লিক করে দিলে সাথে সাথে আন্ডারলাইন হয়ে যাবে। চাইলে এখান থেকে লেখাটার কালার চেঞ্জ করতে পারেন। উপরে দেখতে পারতেছেন টেক্সট কালার, এখানে ক্লিক করলে অনেকগুলো কালার আছে, আপনার যে কালারটা ভালো লাগে সেটা দিতে পারবেন। আমি এখান থেকে রেড কালারটা করে দিলাম। তো আমি আন্ডারলাইনটা এখান থেকে উঠাই দেই, ইটালিকটা উঠাই দেই, বোল্ড করাই থাকবে। চাইলে লেখার নিচে আপনারা কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার।
এখানে দেখতে পারতেছেন হাইলাইট কালার, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন এখানে যে কোনো কালার দিলে কিন্তু নিচে সেট আপ হয়ে যাবে। এভাবে যে কালারটা ভালো লাগে সেটাই কিন্তু দিতে পারবেন। এখান থেকে লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন, বামে নিতে পারবেন, ডান সাইডে নিতে পারবেন এবং মিডল পজিশনে নিতে পারবেন। এছাড়াও লেখার স্পেসটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো স্পেসটা বোঝানোর জন্য আমি লেখাটাকে আরেকবার সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে নিচে পেস্ট করে দিচ্ছি। হাইলাইট কালারটা উঠাই দেই, দ্যাটস ইট। এখন সুন্দর বোঝা যাবে। এভাবে লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর প্যারাগ্রাফ স্পেসিং জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি চাইলে 1.5 করতে পারেন, ডাবল করতে পারেন। আমি যদি ডাবলে ক্লিক করে দিই দেখেন লেখার মাঝে কত বড় বড় স্পেস হয়ে গেল। আবার যদি কমাই দিতে চাই 1.5 করতে চাই এরকম হবে। তো নর্মালি আমি 1.15 করে রাখতেছি, এরকম থাকবে। পুরো লেখাটাকে সিলেক্ট করে নিয়ে চাইলে এখান থেকে নাম্বার করতে পারবেন। এখানে নাম্বার দিতে পারবেন, তীর চিহ্ন দিতে পারবেন। যে চিহ্নগুলো বসাই দিবেন নর্মালি সেই চিহ্নগুলো কিন্তু বসে যাবে লেখার সামনে। এখান থেকে ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন, অর্থাৎ লেফট সাইডে এবং রাইট সাইডে লেখাটাকে খুব সহজে নিয়ে যেতে পারবেন। তো ওয়ার্ডে যে অপশনগুলো সবগুলোই কিন্তু এখানে আপনারা খুঁজে পাবেন, লাইন করে সবকিছুই দেয়াই আছে। তো আমি যদি চাই এখান থেকে খুব সহজে কিন্তু একটা ছবি ইনসার্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করে দেই এখান থেকে ড্রাইভ থেকে ছবি নিয়ে আসতে পারবেন, ক্যামেরা থেকে ছবি নিয়ে আসতে পারবেন। তো জেনারেলি আমি আমার কম্পিউটার থেকে নিয়ে আসবো। এখানে আপলোড ফ্রম কম্পিউটার জাস্ট এখানে ক্লিক করে দেব। তো দেখায় দেওয়ার জন্য এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিতে পারি। নিচে এই ছবিটাতে ক্লিক করলাম, এখান থেকে ওপেন করে দেব। সাথে সাথে কিন্তু এখান থেকে ছবিটা চলে আসবে। তো আমি চাইলে ছবিটাকে ছোট করে দিতে পারি, এক কোণায় ধরে এভাবে যদি টেনে নিয়ে আসেন তাহলে ছবিটা ছোট হয়ে যাবে। তো এই ছবিটাকে নড়াচড়া করার জন্য যেটা করতে পারেন, ইনস্ট্যান্ট টাইম দেখতে পারতেছেন এটা কিন্তু নড়তেছে না, অর্থাৎ মুভ হচ্ছে না। তো ছবিটাকে এপাশ ওপাশ করার জন্য যেটা করতে পারেন, এখানে যে ইমেজ অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে কিছু অপশন খুলে যাবে। এখান থেকে যদি আমি ইনফ্রন্ট অফ টেক্সট করে দেই জাস্ট এখানে ক্লিক করব। এখন কিন্তু আমার ইচ্ছা মতো আমি ছবিটাকে যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারবো। তো আমার এই পিকচারটার নিচেই কিন্তু লেখাগুলো দেখতে পাচ্ছেন। তো আমি যদি চাই খুব সহজেই কিন্তু লেখাগুলোকে উপরে নিয়ে আসতে পারবো, ছবির উপরে, এবং ছবিটাকে নিচে দিতে পারবো। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন ইনফ্রন্ট অফ টেক্সটের পাশেই কিন্তু বিহাইন্ড টেক্সট একটা অপশন দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করে দেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু নিচে চলে গেছে, লেখাগুলো উপরে চলে আসছে। ঠিক আছে, আমি আবারও যদি এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করে দেই সাথে সাথে কিন্তু আমার ছবিটা উপরে আসলো, লেখাগুলো নিচে চলে গেল। তো এইভাবে কাজগুলো করতে পারবেন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে করতে পারবেন, আমি যে ডকুমেন্টটা সাজালাম, আমি যে লেখাগুলো লিখলাম, ছবিটা নিয়ে আসলাম, এগুলো যদি কাউকে পাঠাতে চান অর্থাৎ শেয়ার করতে চান খুব সহজেই কিন্তু এখান থেকে পাঠাতে পারবেন। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে। আমি জাস্ট এই শেয়ারে যদি ক্লিক করে দেই সাথে সাথে একটা পপ আপ উইন্ডোজ আসবে। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই ফাইলটাকে পাঠাতে পারবেন, অর্থাৎ জিমেল করতে পারবেন। উপরে যদি যে কোনো একটা জিমেল আমি লিখে দেই তো এখান থেকে যার কাছে পাঠাবেন এই মেলটা ঠিক তার কাছেই যাবে, এবং তার পাশেই দেখতে পারতেছেন একটা অপশন দেয়া আছে। এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করে দেই, আপনারা যদি এখান থেকে ভিউয়ার অপশন করে দেন তাহলে সে দেখতে পারবে, কমেন্টর করে দিলে সে কমেন্ট করতে পারবে, এডিটর মুডে দিলে সে এডিট করতে পারবে। আপনি যে শীটটাতে কাজগুলো করতে পারবেন সেও কিন্তু সেখান থেকে এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এরপরে নিচে আরেকটি অপশন দেয়া আছে, এখানে দেখতে পারতেছেন রেস্ট্রিক্টেড। আমি যদি অ্যারো বাটনে ক্লিক করে দেই তো এখান থেকে যদি আমি এনিওয়ান করে দেই এখন কিন্তু যে কেউ আমার এই ফাইলটা দেখতে পারবে, অর্থাৎ এই ডকুমেন্টসটা দেখতে পারবে। আমি যদি এডিটর মোডে দেই তারা কিন্তু এডিট করতে পারবে, সেম একই কাজ। কমেন্টর মোডে দিলে কমেন্ট করতে পারবে, ভিউয়ার করে দিলে তারা শুধু দেখতে পারবে। চাইলে এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন। আমি যদি এই লিঙ্কটাকে কপি করে নেই, এখান থেকে কপি করে নেওয়ার পর আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন কিন্তু এই ডকুমেন্টসটা আমার এখানে কপি করা আছে, আমি যাকে খুশি তাকে পাঠাতে পারবো, অন্য কোনো জিমেলে পাঠাতে পারবো খুব সহজে। অথবা এখানে যদি ফাঁকা জায়গায় পেস্ট করে দেই তাহলে দেখতে পারতেছেন কপি করা লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এই লিঙ্কটা যেখানেই দিবেন তারা কিন্তু আমাদের এই ছবিটা প্লাস এই লেখাগুলো খুব সহজেই দেখতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি গুগল ক্রোমে চলে যাই, এখানে যদি পেস্ট করে দেই, এখান থেকে যদি সার্চ করে দেই অর্থাৎ এন্টার করে দেই সাথে সাথে কিন্তু আমার ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু চলে আসলো। তো এটা যে কোনোখানে আপনারা খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো এরপরে লেফট সাইডে দেখতে পারতেছেন এখানে ফাইল দেয়া আছে, ফাইলের আন্ডারে অনেকগুলো অপশন দেয়া আছে।
চাইলে আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, গুগল ডক্সটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে, এই ডকুমেন্টসটা। এখানে ডাউনলোডের আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, চাইলে এখান থেকে পিডিএফ করতে পারবেন, এখান থেকে রিনেম করতে পারবেন, অর্থাৎ এই যে এখানে যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। সবগুলো অপশন এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে দেওয়া আছে এডিটের আন্ডারে এখানে আনডু করতে পারবেন, রিডিউ করতে পারবেন। আনডু মানে হচ্ছে কন্ট্রোল জেড, অর্থাৎ পিছনে ব্যাক যাওয়া। এখান থেকে আনডু রিডিউ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু দেখাই দেই, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে এডিটে গিয়ে আবার যদি আমি আনডিউ করি, সাথে সাথে দেখতে পারতেছেন এটা ফিরে আসলো। তো এখান থেকে খুব সহজে আনডিউ এবং রিডিউ করতে পারবেন। নর্মালি এখান থেকে কাট, কপি, পেস্ট করতে পারবেন। চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই অপশনগুলো আপনারা দেখে নেবেন, নিজে নিজে যখন দেখবেন তখন কাজগুলো খুব ইজি মনে হবে। এরপর এখান থেকে ইনসার্টে অনেকগুলো অপশন দেওয়া আছে, চাইলে এখান থেকে ইমেজ ইনসার্ট করতে পারি, চাইলে এখান থেকে একটা টেবিল নিয়ে আসতে পারি। টেবিলে ক্লিক করে দেওয়ার পর এখানে যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু নিতে পারবেন, সাথে সাথে এখানে চলে আসবে। তো এই টেবিলের ভিতরে আপনার যেটা প্রয়োজন খুব সহজেই লিখতে পারবেন সবগুলোতে। এভাবে কিন্তু কাজগুলো এখান থেকে করতে পারবেন। চাইলে এই টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিতে পারেন, অথবা আমি এডিট থেকে আনডিউ করলে কিন্তু পিছনে ফিরে যাবে। এভাবে সিলেক্ট করে নিয়ে রাইট সাইডে ক্লিক করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপরে যেটা দেয়া আছে খুবই ইম্পর্টেন্ট, প্রিন্ট করতে পারবেন এখান থেকে। এই ডকুমেন্টটা আপনি যদি প্রয়োজন পড়ে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আমার এখানে যেহেতু প্রিন্টার কোনো মেশিন নেই তাই দেখাচ্ছে না, তো ওখানে ক্লিক করা মাত্রই কিন্তু এভাবে প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। এখান থেকে প্রিন্টারে ক্লিক করে দিলেই প্রিন্ট হয়ে যাবে। আপনি যে ফরম্যাটে প্রিন্ট করতে চান চাইলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করতে পারবেন, ফিক্সড রেইডার পিডিএফ প্রিন্টার করতে পারবেন। এই কাজগুলো কিন্তু খুব সহজে এখান থেকে করে নিতে পারবেন। তো এই ছিল টোটালি গুগল ডক্সের কাজগুলো। আমি জাস্ট সিম্পলি অপশনগুলো দেখাই দিয়ে গেলাম, আপনারা বাসায় দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং কাজগুলো যখন নিজে নিজেই করবেন তখন কিন্তু সফলতা আসবে এবং ভালোভাবেই সবকিছু কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এনি টাইম এনি হাউস যে কোনো ইম্পর্টেন্ট কোনো ক্লাস নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।